ভাবে মৃত্যুবরণ করেছে, কিন্তু আমরা আপনাকে জানাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমানি পরীক্ষা দিতে চেয়েছিলাম, নাকি আল্লাহ তাআলা কবুল করে নাই জানি না। আপনার সামনে যেহেতু সব কিছু বলা লাগলো, এবার জাবেরের কথা শুই না আমার আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী চোখ দিয়ে টপ টপ করে পানি ছেড়ে দিয়ে বলে যাবে, তুই আর তোর স্ত্রী আজকে যে ঈমানি পরীক্ষা দিলি, এই ঈমানি পরীক্ষায় আল্লাহ তাআলা তোদেরকে পাস করে নিয়েছে। তোর দুইটা সন্তানকে আমার সামনে আন। জাবেরের দুইটা সন্তানকে আল্লাহর রাসূলের সামনে নিলেন। আল্লাহর রাসূলের সামনে নেওয়ার পর এবার আমার আপনার নবী, আখিরি জামানার নবী, কুল কায়নাতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন জাবেরের দুইটা সন্তানের নাম বইলা বইলা ডাকে, ভিতর থেকে জাবেরের সন্তানগুলো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বইলা দাঁড়ায়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কার দ্বারা সম্ভব? বলেন, কার দ্বারা সম্ভব? রহমাতাল লিল আলামিন নবী, সাইয়্যিদুল আম্বিয়া নবী, কুরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। এবার মেহমানদারি করার জন্য কি করা যায়? হযরতে জাবের বিবির সাথে পরামর্শ কইরা, জাবেরের ছোট্ট একটা বকরির বাচ্চা ছিল, বকরি ছিল, এই বকরিটাকে জবাই করার সিদ্ধান্ত নিলেন। পাশাপাশি এই গোশত দিয়ে রুটি দিয়ে একটা মেহমানদারির আয়োজন করবেন। সকালবেলা হযরতে জাবের স্ত্রীকে সাথে লইয়া ওই বকরিটাকে জবাই করার জন্য যখন প্রস্তুতি নিলেন, বকরিটা জবাই করলেন। জাবেরের দুইটা সন্তান ছিল। আমি যে কিতাব মুতাআলা করেছি, ওই কিতাবের মধ্যে জাবেরের একটা সন্তান নাম হলো মারুফ বিল্লাহ, আর একটা সন্তানের নাম হলো মাসুম বিল্লাহ। দুইটা সন্তান, বড় সন্তান আর ছোট সন্তান। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে মেহমানদারি করানোর জন্য ছাগলটা জবাই করলেন। ছোট সন্তান ঘরের ভিতরে ঘুমাইতেছিল, বড় সন্তানটা ছাগল জবাই করাই দেখছে। বড় সন্তানের বয়স 10 থেকে 11 বছর হবে। আরে ভাই দেখেন, মনটা এদিকে আনতে পারেন কিনা, দুনিয়ার সকল ধান্দা বাদ দিয়া দেন, দেখেন কিছু সময় আলোচনা শুনতে পারেন কিনা, মনটা নরম করতে পারেন কিনা, দেহ চোখ দিয়ে পানি বের করতে পারেন কিনা। হযরতে জাবের ছাগল জবাই করলেন, বকরি জবাই করলেন। বকরিটা বিবিকে বলল, ও বিবি, তুমি গোশত রান্না করো, আমি অন্য কাজ সেরে আসি। বিবিকে এই হুকুম দেওয়ার পর জাবের বাড়ি থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ পর জাবেরের যেই ছোট সন্তানটা ছিল, এই ছোট সন্তান ঘর থেকে উঠে, ঘুম থেকে উঠে গেলেন। ঘুম থেকে ওইটা বাইরে আইসা দেখে আমাদের যেই ছোট্ট ছাগলের বাচ্চাটা, এই ছাগলের বাচ্চাটা আর দেখা যায় না। এবার বড় ভাই সামনে আসছে, বড় ভাইকে ডাক দিয়ে বলে, ভাই আমাদের ছোট্ট ছাগলের বাচ্চাটা কই? বড় ভাই ডাক দিয়ে বলে, আল্লাহর রাসূলকে মেহমানদারি করানোর জন্য, সাহাবায়ে কেরামদেরকে মেহমানদারি করার জন্য আমার বাবা ওই ছাগলটাকে জবাই করেছে। এবার ছোট ভাই বলে, ভাই ছাগল জবাই করে কেমনে, কুরবানি করে কেমনে? এবার বড় ভাই ডাক দিয়ে বলে, ও ছোট ভাই, আয় আয় আয়, কেমনে কুরবানি করে, কেমনে জবাই করে আমি তোকে দেখাইতেছি। এবার জাবেরের সন্তান ঘরের ভিতরে যাওয়ার পর ঘরের ভিতর থেকে
থেকে ছুরিটা বের করে আনলেন। ছুরিটা বের করে আইনা ছোট ভাইকে ডাক দিয়ে বলে, ও ছোট ভাই, আব্বা এরকমের ছাগলের হাত পাও গুলো বেঁধেছে, আয় আমি তোর হাত পাও গুলো বাঁধি। জাবেরের ছোট সন্তানের হাত পাও গুলো বাঁধিয়া জমিনের উপরে শুয়াইয়া এবার বড় ভাই বলতেছে, ও ছোট ভাই, আমার বাবা ছাগলের গলায় এইভাবে পথ দিছে। ধারালো ছুরিটা নিয়া জাবেরের বড় সন্তান ছোট সন্তানের গলার উপরে ছুরিটা চালাইয়া দিছে। গলার উপরে ছুরিটা চালাই দেওয়ার পর ছোট সন্তানের বডি থেকে মাথাটা আলাদা হয়ে গেছে। এবার ছোট সন্তান রক্ত বের হইল, ছটফট করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার বড় সন্তান যখন দেখে আমার ছোট ভাই আর কথা বলে না, আমার ছোট ভাইয়ের কি হলো, ভিতরে একটা ভয় ঢুকে গিয়েছে। এবার বড় ভাই গাছের উপরে পলায় উঠে গেছে ভয় পেয়ে, যে আমার মা যদি পায়, আমার বাবা যদি পায়, তাইলে আমাকে মারবে। কোন কোন কিতাবের মধ্যে লেখছে পাহাড়ের উপরে উঠে গিয়েছে। কিছুক্ষণ পর যখন মা ঘরের পিছনে আসছে, এসে দেখে ছোট সন্তানের নিথর বডি পড়ে আছে, রক্ত গড়াগড়ি করতেছে, আর ছোট সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আরে মুসলমান, দেখেন নবীর জন্য তারা কত কুরবানি করেছেন। স্বামী স্ত্রী দুইজনেই নবীর জন্য দিলটাকে উৎসর্গ করে দিয়েছে। এই অবস্থা মা দেখার পর মা এখন আর তার অবস্থানে নাই, মা হুঁশ হারাই ফেলিয়েছে। কি ব্যাপার, ছোট সন্তানের এই অবস্থা, তাইলে আমার বড় সন্তান কোথায়, আমার বড় সন্তান কোথায় গেল? তালাশ করতে করতে উপরের দিকে তাকায়া দেখে বড় সন্তান উপরে উঠে বসে আছে। এবার মা বলল, এই ছেলে, তুই উপরে কি করিস? বলে, মা, আমি তো বুঝতে পারি নাই আমার ভাইয়ের এই অবস্থা হবে। আমার ভাই কেমনে ছাগল কুরবানি দেয় দেখতে চেয়েছে, আমি ওইটা দেখাইতে চেয়েছি, কিন্তু আমার কি হয়ে গেল, আমার ভাইয়ের কি হয়ে গেল, আমি তো বুঝতে পারলাম না। ও মা, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। মা বলে, তুই উপর থেকে নেমে আয়, তোর কোনো ভয় নাই। কিন্তু বাচ্চার মন, মা যখন নেমে আসতে বলেছে, ও কাঁপতে কাঁপতে, হাত পা গুলো কাঁপতে কাঁপতে গাছ থেকে নিচেই পড়ে গিয়েছে। গাছ থেকে নিচেই পড়ে যাওয়ার পর মাথা ফেটে রক্ত বের হয়ে গিয়েছে। মাথা ফেটে রক্ত বের হয়ে কয়েক ছাট দিয়ে বড় সন্তানও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ছোট সন্তানও গেল, বড় সন্তানও গেল। হায় হায়, এখন কি করা যায়? জাবেরের স্ত্রী আমার জাবেরকে ডাক দিয়ে আনছে, এনে বলে, এই দেখো আমাদের সন্তান দুইজনের কি অবস্থা হলো, সন্তান দুইজনের হালাত এই। এবার জাবের ডাক দিয়ে বলে, ও বিবি, সন্তান আল্লাহ দিয়েছে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গিয়েছে। সন্তান গেলে আবার সন্তান পাওয়া যাবে, কিন্তু আমার নবীজিকে আমার বাসায় দাওয়াত করেছি, আমার নবী যদি কষ্ট পায় এই কথা শোনার পর, এই কথা শোনার পর আমার নবীর মনে কষ্ট আসবে, আঘাত আসবে। আমার নবী হয়তো আমার বাড়ি দাওয়াত খাইতে আসবে না। আমার নবী যদি কষ্ট পায়, তাইলে আমার আল্লাহ বরদাস্ত করবে না। একবার জোরে আওয়াজ করে বলি না, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাহজির। এদিকে নজর দেন। এবার জাবেরের স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও স্ত্রী আমার, ও বিবি আমার, খবরদার, এই পরিস্থিতি আমার নবীজিকে বলা যাবে না, এই ঘটনা আমার নবীকে বলা যাবে না। আল্লাহ হয়তো আমাদেরকে পরীক্ষা নিচ্ছে, আল্লাহ এই পরীক্ষায় যদি আমাদেরকে ফেল পেয়ে যায়, তাইলে কোনো উপায় নাই। এবার বিবি এই লাশ দুটোকে এমন করে ঢেকে রাখে। আল্লাহর রাসূলের আসার সময় হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই মনে হয় আল্লাহর রাসূল সাহাবীদেরকে নিয়ে আমার বাড়িতে আসবে। কিছুক্ষণ পর মরুভূমির পথ, দূর থেকে দেখা গেল আল্লাহর রাসূল সাহাবীদেরকে নিয়ে হাঁটি
মাটি পা পা করিয়া জাবেরের বাড়ির দিকে আসতেছে। ও বিবি খবরদার, চোখ থেকে পানি মুছে ফেলো, আমার নবী যাতে কোনো মতেই বুঝতে না পারে আমার বাড়ি আজকে এরকমের দুর্ঘটনা হয়ে গিয়েছে। ও বিবি পানি মুছে ফেলো। এবার নবী যখন কাছে চলে আসলো, নবীকে সালাম দিয়া জাবের মেহমানদারির জন্য এমন করে বিছানা বিছায়া সাহাবীদেরকে বসায়া দিলেন, নবীকে বসায়া দিলেন। বসায়া দেওয়ার পর সামনে খাবার এনে উপস্থিত করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সামনে খানা নিয়ে উপস্থিত হওয়ার পর এবার সকলেই যখন খানা খাওয়ার জন্য প্রস্তুত, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়া দিয়েছে। জিবরাইল, যা যা যা, জলদি করে যা, আমার বন্ধুকে যায়া বল, আমার বন্ধু যাতে, আমার বন্ধু যেন জাবেরের যেই দুইটা সন্তান আছে এই দুইটা সন্তানকে থুইয়া খানা খাইতে না বসে। আল্লাহু আকবার। সন্তান মৃত না জীবিত? বলেন, মৃত না জীবিত? আমার নবীর কাছে জিবরাইল আসলেন। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খানা খাইতে বসে গিয়েছেন, আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম, আপনার সাহাবী জাবেরের দুইটা সন্তান, এই দুইটা সন্তানকে নিয়ে আপনি খানা খাবেন। এবার নবী জাবেরকে ডাক দিয়ে বলে, রে জাবের, তোমার নাকি দুইজন সন্তান আছে, এই দুইজন সন্তানকে ডাক দাও, আমি তাদেরকে নিয়ে খানা খাবো। এ বন্ধু, এবার জাবের এই কথা শোনার পর আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খানা খান, ওরা পরে খেয়ে নেবেন, ওদের চিন্তা আপনি কইরেন না গো নবীজি। এবার নবী বলে, না না না, ওরা না আসলে আমি খানা খাবই না। অনেকভাবে জাবের বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু নবী বুঝে না। এবার জাবের আর যখন নবীর সাথে পারতেছে না, নবী যেহেতু জাবেরের সন্তানকে ছাড়া খাওয়া শুরু করবে না, এবার নবীকে এমন করে নবী জাবেরকে ডাক দিয়ে বলে, জাবের কি ব্যাপার, তোমার সন্তান আনতে তোমার কি সমস্যা বলো। এবার জাবের চোখ দিয়ে পানি বের করে দিয়ে বলে, নবী কি বলবো দুঃখের কথা, আমি চেয়েছিলাম আপনাকে জানাবো না, এই যে দুইটা সন্তান সকালবেলা এইভাবে কুরবানি হয়ে গিয়েছে। আরে মুসলমান, ঘটনা আমি সংক্ষিপ্ত বইলা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আল্লাহর রাসূলকে তারা কেমন ভালোবাসত। এবার জাবের বলে, সকালের ঘটনা খুলে বলল, নবী গো, আমার দুইটা সন্তান জীবন দিয়ে দিয়েছে, আমার দুইটা সন্তান এইভাবে মৃত্যুবরণ করেছে, কিন্তু আমরা আপনাকে জানাই নাই, আমরা চেয়েছিলাম আপনাকে পরে জানাবো। আপনি মেহমানদারি করার পরে, আপনি এখান থেকে ফিরে যাওয়ার পরে আপনাকে বিস্তারিত বলবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমানি পরীক্ষা দিতে চেয়েছিলাম, নাকি আল্লাহ তাআলা কবুল করে নাই জানি না। আপনার সামনে যেহেতু সব কিছু বলা লাগলো, এবার জাবেরের কথা শুই না আমার আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী চোখ দিয়ে টপ টপ করে পানি ছেড়ে দিয়ে বলে, যাবে তুই আর তোর স্ত্রী আজকে যে ঈমানি পরীক্ষা দিলি, এই ঈমানি পরীক্ষায় আল্লাহ তাআলা তোদেরকে পাস করে নিয়েছে। আমার সামনে আন। জাবেরের দুইটা সন্তানকে আল্লাহর রাসূলের সামনে নিলেন। আল্লাহর রাসূলের সামনে নেওয়ার পর এবার আমার আপনার নবী, আখিরি জামানার নবী, কুল কায়নাতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন জাবেরের দুইটা সন্তানের নাম বইলা বইলা ডাকে, ভিতর থেকে জাবেরের সন্তানগুলো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বইলা দাঁড়ায়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কার দ্বারা সম্ভব? বলেন, কার দ্বারা সম্ভব? কার ওসিলায়?
আমার আপনার নবীর ওসিলায় রহমাতাল লিল আলামিন নবী সাইয়্যিদুল আম্বিয়া নবী কুরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান বলেন উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান